পর্যায় পর্যন্ত অর্থাৎ জাতিসংঘ পর্যন্ত তাদের বার্তা পৌঁছানো উচিত যে আমাদের দেশের মানুষ এই বিধ্বংসী যুদ্ধ, এই মারাত্মক চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং পরিবেশ দূষণের জন্য যে ক্ষতিকর দিকগুলি, এই দিক থেকে মানুষ রেহাই চায়, মানুষ এখান থেকে পরিত্রাণ চায়। কার্যকারিতা এবং যথার্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের যে প্রতিপাদ্য বিষয়, স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ, আমরা সকলেই বিষয়টা অনুভব করেছি, বুঝতে পেরেছি। বিশ্ব স্বাস্থ্য সেবা আমাদের কি বোঝাতে চাচ্ছে, বিষয়টা এরকম যে আমাদের যে আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের স্বাস্থ্যকর এবং নিরাপদ একটি পরিবেশ তৈরি করার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়েছে 2026, আজকে 7 এপ্রিল। আজ আমরাও এই প্রতিপাদ্যের সাথে একমত। আমরাও চাই প্রাণী এবং পরিবেশ আর সেই সাথে মানুষ, আমরা যেন একত্রিত হয়ে সুরক্ষিতভাবে আমরা বেঁচে থাকতে পারি এবং এই সুন্দর পরিবেশে নিজেদেরকে যেন আমরা মানিয়ে চলতে পারি এবং আমাদের জন্য যেন একটি সুন্দর, সুস্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ তৈরি হয়, এই কামনায়। তাতে আমরা যেটা সবসময় জানি, সবাই জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল, যতই বলি। তো আসলে এটা কখন বলা যায়? কেউ যখন অসুস্থ হয়, আপনি নিজে অসুস্থ হন, আপনার পরিবারের কেউ যখন অসুস্থ হয়, একজন হাসপাতালে ভর্তি হতে হয়, একজন যদি ভর্তি হয় তার পিছিয়ে আরো 3 জনকে ইনভেস্ট হতে হয়। মানে একজন অসুস্থ, তিনি তো তার স্বাভাবিক কাজকর্ম বা অর্থনৈতিক যে কাজকর্ম সেগুলো করতে পারছেন না, সাথে দেখা যাচ্ছে তার সাথে তার পরিবারের আরো 2-3 জন কিন্তু তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। সেক্ষেত্রের জন্য যা যা প্রয়োজন, সেটার জন্য আমাদের যে সকল পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং অন্যান্য যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত সে পারি, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সুস্থ রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, সেই বিষয়গুলো যদি দেই এবং তারা সেটা যদি স্বাস্থ্য দিবস পালন করার উদ্দেশ্য এমন যে আমরা যেন আমাদের স্বাস্থ্য নিয়ে একটু হলেও চিন্তা করি এবং এই চিন্তাগুলো যেন আমাদের আশেপাশে সকলের মধ্যে ছড়িয়ে দিই।